নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেরই মনে প্রশ্ন থাকে যে লোকো পাইলটসের জব অ্যাকচুয়ালি কেমন। তো বন্ধুরা, আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি লোকো পাইলটসের জবের যে স্টাইল, মেল এক্সপ্রেস ট্রেনে একজন লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তার যে জব সেটা কিভাবে সম্পন্ন হয়। তো আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের জব ব্লগস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার মাঝখানে আমার মনে হলো যে একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। তো বন্ধুরা, অনেকেরই প্রশ্ন যে ট্র্যাক কিভাবে চেঞ্জ হয়, ট্রেনের মধ্যে কি স্টিয়ারিং থাকে, যেরকম আমাদের ট্রাক বাস বা আমাদের যে ফোর হুইলার সেগুলোতে স্টিয়ারিং থাকে। তো বন্ধুরা, ট্র্যাক চেঞ্জিং এর যে প্রসিডিওর আজকে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো। তো ট্র্যাক কিভাবে চেঞ্জ হয়, একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে কিভাবে ট্রেন চলে যায়, 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্ম, এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে। আমরা জানি যে হাওড়া ডিভিশনে তো হাওড়া স্টেশনে অনেক রকম প্ল্যাটফর্ম রয়েছে, অনেকগুলো, শিয়ালদাতেও তাই, বিভিন্ন বড় বড় স্টেশনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে। তো অ্যাকচুয়ালি দুটো লাইন, সেখান থেকে কিভাবে অন্য একটি প্ল্যাটফর্মে ট্রেন চলে যায়, স্টিয়ারিং তো থাকে না। সত্যি বন্ধুরা, ট্রেনের ইঞ্জিনের মধ্যে কোথাও কোনো স্টিয়ারিং থাকে না। তো এটা কিভাবে চেঞ্জ হয়? তো এই চেঞ্জটি করে ট্র্যাক চেঞ্জিং যে পয়েন্ট, সেই পয়েন্টের দ্বারা, এবং এটা করে স্টেশন মাস্টার বা ইয়ার্ড মাস্টার। ওনারা এই ট্রেনকে কোন প্ল্যাটফর্মে নেবেন, কোন লাইনে নেবেন সেটা চেঞ্জ করে। তো বন্ধুরা দেখুন, ট্রেনটি এখন চলে যাচ্ছে ডান দিকে। এই যে লাইন, এই লাইন তো একটাই লাইন, এই লাইন থেকে ট্রেনটি চলে আছে ডান দিকে। তো দেখুন, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা এখন ডান দিকটা ফাঁকা রয়েছে, বাঁ দিকটা দেখুন ট্র্যাকের সাথে সেঁটে রয়েছে। একটু পরেই এই অবস্থায় ট্রেনটি যাবে ডান দিকে, কিন্তু যখনই এটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন আপনার চেঞ্জটা আপনাদেরকে আমি দেখাবো, খুব ভালো করে লক্ষ্য করুন ট্র্যাকটি কিভাবে চেঞ্জ হয়। এই যে দেখুন, ট্রেনটি সোজা চলে গেছে, এই যে ট্র্যাকটি চেঞ্জ হয়ে গেল। ট্র্যাকটি এইভাবে যখন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এবার ট্র্যাকের পয়েন্টটা বাঁ দিকে হয়ে গেল, আর কখনোই সামনে সোজা যাবে না। অর্থাৎ এই যে জায়গাটি, এই যে গ্যাপটি, এটি কিন্তু গ্যাপটি আগে ছিল না, এবং এই গ্যাপটি, এইখানে কিন্তু একটা গ্যাপ ছিল। তো এই যে ব্যাপারটা, এইভাবে ঠিক পয়েন্টটাকে সরিয়ে নড়িয়ে এইভাবে কিন্তু ট্র্যাক চেঞ্জ হয়। ট্রেন এখন ডান দিকে রয়েছে, এবং এই অবস্থায় যদি কোনো ট্রেন আসে সেটা কিন্তু বাঁ দিকে যাবে, কখনো ওই ট্রেনের সাথে গিয়ে ধাক্কা লাগবে না। তো বন্ধুরা, জিরো অ্যাক্সিডেন্ট করার জন্য রেলওয়ের এই একটি বিশেষ পন্থা যে যখনই একটি ট্রেন কোনো একটি প্ল্যাটফর্মে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে এই পয়েন্টটিকে চেঞ্জ করে দেওয়া হয়, যাতে করে ভুলবশত কোনো ট্রেন যদি লাল সিগন্যালকে ক্রস করে আবার পুনরায় এই লাইনে চলে আসে, তো সেই ক্ষেত্রে ট্রেন যাতে করে ওই প্রিভিয়াস ট্রেনকে ধাক্কা না মারতে পারে। তো বন্ধুরা, অপর একটি জিনিস খুব ভালো করে আপনারা লক্ষ্য করুন, এই যে গ্যাপ দেখুন আস্তে 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 চওড়া হয়ে ট্র্যাকের আকার ধারণ করছে, এবং এই সামনেটা দেখুন কত তীক্ষ্ণ, কত সরু। তো বন্ধুরা, এটা কিন্তু ভাঙে না, ভীষণ শক্ত একটি মেটেরিয়াল এই জায়গা। তো এটা হচ্ছে সেই পয়েন্ট, এখানে মোটর লাগানো রয়েছে, এই মোটরের দ্বারা কিন্তু এটাকে সরানো নড়ানো করা হয়। এই যে রডগুলো দেখতে পাচ্ছেন, এই রডগুলো দ্বারা সরানো নড়ানো করা হয়। এবং বন্ধুরা, এটা যখন সরানো নড়ানো হয়, যাতে করে দুটো ট্র্যাকই একসাথে আসা যাওয়া করে, মুভ করতে পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটি করা রয়েছে। খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে কানেকশন, এই যে দুটো ট্র্যাকের মাঝখানে যে একটি পাতের মতো লাগানো রয়েছে, এরকম একটি নয়, অনেকগুলো থাকে। এই যে এখানে আরেকটি রয়েছে। এই যে কানেকশন, এই দুটো ট্র্যাকের মাঝখানে যে ডিস্টেন্স, সেটা যাতে প্রপার বরাবর মেনটেন থাকে, সেই জন্যই কিন্তু এই জায়গাটি করা রয়েছে। এবং দুটো, এই যে লাস্ট মোমেন্টে দুটো রয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে একটি ট্র্যাক চলে আসলো এবং অপর একটি ট্র্যাক একটু দূরে ডিস্টেন্স মেনটেন করলে সেটা না হয়, এতে কি হয়, ট্রেন ডিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ট্র্যাক যাতে করে ফ্রিলি মুভ করতে পারে, তার জন্য এখানে মুভমেন্ট প্যাড লাগানো রয়েছে। তো যাতে করে এই ট্র্যাক দুটো একসাথে মুভ করতে পারে ইজিলি, সেই জন্য কিন্তু এই প্যাডের ওপরে বসানো রয়েছে। এই যে মুভমেন্ট প্যাড, এই প্যাডের ওপরে খুব সুন্দরভাবে ট্র্যাক কিন্তু মুভ করতে পারে, এবং তার জন্য লুব্রিক্যান্ট এখানে লাগানো রয়েছে ঘর্ষণ ফ্রি করার জন্য। তো বন্ধুরা, এই যে প্রসেস, এগুলি আগে ম্যানুয়ালি করা হতো, এখন এগুলো সব মোটরের দ্বারা করা হয়। স্টেশন মাস্টার তার কেবিন থেকে এই কাজগুলি করে থাকেন। এবং এই দুটো ট্র্যাকের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটিকে প্রপার রাখার জন্য, যাতে করে ডিস্টেন্সটি, এই যে গ্যাপ, এই গ্যাপটি কখনো ছোট বড় না হয়, সেই জন্যই কিন্তু এই মাঝখানে এই যে পাথগুলি দেওয়া রয়েছে, সেই ডিস্টেন্সটি প্রপারলি মেনটেন করানোর জন্য। তো বন্ধুরা, উইদাউট স্টিয়ারিং ছাড়াও রেলওয়ে তার নিজের ট্র্যাক কিন্তু চেঞ্জ করে নেয় নিজেই। তো বন্ধুরা, এক্ষেত্রে ট্র্যাক চেঞ্জের ক্ষেত্রে লোকো পাইলটের কিন্তু কোনো কাজ নেই, এটি স্টেশন মাস্টার তার কেবিন থেকে নিজেই বসে করে নেন। এবং লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে ওনাকে সিগন্যালিং সিস্টেমের দ্বারা, সিগন্যাল দ্বারা ওনাদেরকে সূচিত করা হয় যে কোন ট্র্যাকে ট্রেনটি যাচ্ছে। প্রপার সিগন্যালিং সিকোয়েন্স অনুযায়ী যদি প্রপার ট্র্যাকে এই ট্রেন না যায়, তো সেক্ষেত্রে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাজ এমার্জেন্সি ব্রেক মেরে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া। লোকো পাইলট চাইলেও একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকের ট্রেনকে ইঞ্জিন থেকে কন্ট্রোল করে নিয়ে যেতে পারে না।
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে উইদাউট স্টিয়ারিং থাকা সত্ত্বেও ট্রেন কিভাবে তার ট্র্যাককে চেঞ্জ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্ত থাক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।